নতুন রূপে সেজেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতিষ্ঠানটির প্রতিটি কনফারেন্স রুমেই চলছে গবেষকদের গবেষণার চুলচেরা বিশ্লেষণ, আর মন্ত্রমুগ্ধ হয়ে সেই উপস্থাপনা উপভোগ করছেন শিক্ষার্থী ও ক্ষুদে গবেষকরা। বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবার উন্নয়নের উদ্ভাবন, প্রাকৃতিক পণ্যে ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা নিয়ে গবেষণাপত্র উত্থাপন করেন বিজ্ঞানীরা। শুধু সম্মেলন কক্ষেই নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারান্দায়ও গবেষণালব্ধ ফলাফলের প্রদর্শনী করছেন। সেই বিষয়বস্তু ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আর শিক্ষার্থীরা গবেষণার ধরন, মানব সমাজে তার প্রভাব সহ বিভিন্ন দিক তুলে ধরছেন, যার মধ্যে ছিল নিরাপদ খাদ্য, চিকিৎসা, মৎস্য, কৃষি সহ আরও বেশ কিছু ক্ষেত্র, যা একদিকে স্থায়িত্বশীল উন্নয়নের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন শিক্ষার্থীরা। বাঁশকরলটা ইউজুয়ালি বিভিন্ন রকম হার্টের ডিজিজের জন্য খাওয়া হতো ট্রেডিশনালি, বাট এখন আমরা অ্যানালাইসিস করে যেটা দেখতে পেরেছি যে এখানে সাইটোটক্সিক আর এনথেলমেন্টিক অ্যাক্টিভিটি আছে, তার মানে এটা অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি। আমরা যে লোকালয়ে যে উদ্ভিদগুলো দেখি এখনের মধ্যে একটা উদ্ভিদ পেয়েছি যে উদ্ভিদের মধ্যে ডায়াবেটিক ইফেক্ট আছে। মানসিক স্বাস্থ্য যদি আমরা ওটা ট্রিট না করি তাহলে ওটা কিভাবে আমাদের আচার আচরণে প্রভাব ফেলে, একই সাথে আমাদের শারীরিক অবস্থা কিভাবে অবনতি ঘটায়, ওটা নিয়ে আমরা কাজ করছি। প্রাইনশিম টেস্টটা করছি যাতে এটার মধ্যে আমরা ওই যে সাইটোটক্সিক অ্যাক্টিভিটিটা কতটুকু আছে ওটা দেখে আমরা ফার্দার রিসার্চের কাজটা করবো, যাতে ক্যান্সার পেশেন্টদেরকেও বাঁচাতে পারি আমরা। আমাদের পড়ালেখার মান উন্নয়নে বা গবেষণায় আমাদের প্রত্যেকের মধ্যে একটা অনুপ্রেরণা যে আমরাও চাইলে এবার ভবিষ্যতে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে আমরা কাজ করে সকলের জন্য আমরা একটা ভালো খবর রাখতে পারবো। প্রতিটি গবেষণাকে এগিয়ে নিতে সহায়তার পাশাপাশি কয়েক বছর পর পর যদি এমন সম্মেলন করা যায় তাহলে নতুন নতুন গবেষণার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মত গবেষক ও বিজ্ঞানীদের। প্রতি বছর বা 2-1 বছর পর যদি এরকম কার্নিভাল করা যায় তাহলে এটা আমাদের ছাত্রছাত্রীদের এবং বিজ্ঞানের জন্য অনেক অবদান রাখবে। দেশি বিজ্ঞানীরা, ছাত্ররা যে কাজগুলো নিয়ে এসেছে প্রত্যেকটাই ভ্যালুয়েবল, প্রত্যেকটাকে আমাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে। এই যে রিকমেন্ডেশনগুলো আসছে সেই রিকমেন্ডেশনগুলো ন্যাশনাল পর্যায়ে যারা আছে পলিসি মেকার আছেন, তারা নিতে পারেন এবং তারা তাদের দৃষ্টিভঙ্গিতে যে বাজেটগুলো এখানে দেন সেই বাজেটগুলোতে তারা অ্যালোকেট করতে পারে যে আমার রাঙামাটিতে এত% জায়গায় আমি গবেষণা করতে পারি, এখানে এত% কলকারখানা দিতে হবে, এখানে এত% জায়গায় আমাকে এই ধরনের বনজ ওষুধ ফলজ জিনিস করতে পারে, এত জায়গায় আমাদের মাছের এভাবে ব্রিডিং করতে হতে পারে। সুতরাং গবেষণা ছাড়া তা কোনো জায়গায় আত্মনির্ভর করা সম্ভব না। এই আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার সক্ষমতার পরিচয় দিয়েছে বলে মনে করেন প্রতিষ্ঠান প্রধান। আমাদের প্রতিটা সায়েন্টিফিক সেশন ফুল হয়ে আছে একবারে। যে মানের কনফারেন্স রুম আমরা তৈরি করেছি, সায়েন্টিফিক সেশন পরিচালনার জন্য যে মানের আমাদের সেটআপ দিয়েছি, এটা আমি বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানে যে এই সেটআপ পেয়েছি। আগামীর সমাজ তৈরিতে আমরা কি করতে পারি, কি কন্ট্রিবিউশন দিতে পারি, সেই জিনিসটা আমাদের এই জায়গায় আমরা ব্র্যান্ডিং করছি এবং সেই ব্র্যান্ডিংটা আশা করি একদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সায়েন্টিফিক কোলাবোরেশন হবে, অন্যদিকে আমাদের এই ব্র্যান্ডিংটা তারা নিবে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 3 শতাধিক বিজ্ঞানী গবেষক অংশগ্রহণ করেন। এই কার্নিভাল চলবে 18 মে পর্যন্ত, যার মিডিয়া পার্টনার চ্যানেল 24। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।